আমাদের আজকের মডেলের যে মেকআপ লুকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা তো অলমোস্ট ডান, কারণ এটা আমরা লাইভে করেছি। ফুল টিউটোরিয়ালটা আপনারা চাইলে আমার পেজ ভিজিট করে আসতে পারেন, সেখানে দেখতে পারবেন। আর এখন আমরা তার হেয়ার স্টাইলটা কীভাবে করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তো ওর এই যে হেয়ার বানটা আমরা এখানে করতেছি সেটা আমি ওপেন একটি হেয়ার বান করব। তো তার জন্য প্রথমে আমরা চুলটাকে ভালো করে একটু স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিয়েছি, আর এখন একটি টুলসের সাহায্যে এটাকে কার্ল করে নিয়েছি। আর এই যে কার্লটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লং যে কার্লটা হয় সেটাই করব। আর ওর চুলটা এমনিতে একটু শর্ট হেয়ার, তো তার ভেতরে যদি কার্ল করে একদম শর্ট করে ফেলে তো সেটাকে দেখতেও ভালো লাগবে না। তো চুলটা আমরা কার্ল করব ন্যাচারাল ওয়েতে। তো অনেক সময় কার্ল করলে যেটা একদম একেবারে কার্ল থাকবে এটা ওরকম হবে না, তার থেকে একটু যে হয় না সোজা সোজা একটু কার্ল হয়, তো আমরা সেটাই এখানে করব। আর এই হেয়ারটা পরবর্তীতে মনে হবে যে ন্যাচারাল একটি যে একটা বাউন্স হেয়ারের কার্ল বোঝা যাবে। আর এই ওপেন হেয়ারটা কিন্তু খুবই ভালো লাগে। আর ওর যে আজকে মেকআপ লুকটা একদম ন্যাচারাল একটি সফট একটি মেকআপ লুক ছিল, এটার সাথে আমার মনে হয়েছে যে এরকম কার্ল করলে বেশি ভালো লাগবে। আর এই যে পুরো চুলে কালটা মোটামুটি হয়ে গেছে, এখন সামনে আরেকটু বাকি আছে। আর সামনের চুলটা আমরা একটু সেট করে নেব যাতে পেছনের সাথে সামনের লুকটা দেখতে ভালো লাগে। আর আসলে আমাদের এখানে আমরা সব ধরনের কাজগুলো করে থাকি, কিন্তু দেখা যায় আমাদের এখানে যখন ব্রাইড আসে তার পছন্দ অনুসারে কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হয়। সেটা হচ্ছে একটাই কারণ, যার যেরকম ডিমান্ড থাকে সেই পরিমাণে কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হয়। তো আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজগুলো করার চেষ্টা করেছি। আর এটা ছিল ওর ফুল অ্যান্ড ফাইনাল লুক। এখনও কিন্তু কিছুটা বাকি রয়ে গেছে, আর সেটা একটু পরে বলছি। আর এই যে পিছনে হেয়ার বানটা আমরা এভাবে করে দিয়েছি, একটু ডিফারেন্ট ওয়েতে কাজটা করে দেওয়ার চেষ্টা করেছি। আর এটা ছিল ওর ফাইনাল লুক। যেহেতু ও সম্পূর্ণ গোল্ডের গহনা পরেছে, তো সেই ক্ষেত্রে গহনাগুলো আমরা সেলুনে নিয়ে যাইনি, বাসায় এসে কিন্তু এই গহনাগুলো পরিয়েছি। আর বলে রাখা ভালো, ও কিন্তু আমার বৌমা, আমার ছেলের বউ। তো এই তো আমার বৌমাকে কেমন লেগেছে আপনারা সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বাসায় আসার পরে আমাদের অনেকটাই রাত্র হয়ে গিয়েছিল। এই রাতের বেলায় কিন্তু ওর প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমরা নিয়েছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, প্রত্যেকটা ভিডিও ক্লিপ খুবই ভালো এসেছিল। তার সাথে প্রত্যেকটা ছবি খুবই ভালো এসেছিল, সেগুলো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আসলে প্রত্যেকটা মেকআপ লুক যখন আমরা শেষ করি তখন কিন্তু ফাইনাল লুকের যে ছবিগুলো সেগুলো চাইলেও কিন্তু আমরা পোস্ট করতে পারি না, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টের যে তাদের অনুমতি ছাড়া তাদের কোনো পিক বা তাদের ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব না। তো যতটুকু মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করে সেটা হয়তো আংশিক কিছুটা অংশ। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে যে ফাইনাল লুকের যে লুকটা সেটা কখনোই সেভাবে আমরা পরিপাটিভাবে শেয়ার করতে পারি না। আর সবাই হয়তো এভাবে সুন্দর করে যে মেকআপ করার পরে যে পোজগুলো দিবে সেটাও কিন্তু অনেকেই জানে না। তাই বলে যে মেকআপ করতে পারি না, মেকআপ ভালো না, বিষয়টা কিন্তু এরকম না। অনেকেই আমাকে অনেক সময় আপনারা কমেন্ট করেন যে আমাদের মেকআপ আরও ইউনিক করতে হবে, আধুনিক মেকআপগুলো আমাদেরকে ক্রিয়েট করতে হবে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এই ধরনের কমেন্টসগুলো মাঝে মাঝে আমরা দেখতে পাই। তো সবাই না, কিছু সংখ্যক মানুষ এইরকম কমেন্টসগুলো করে থাকেন। আর এদের মধ্যে অনেকেই আছেন যারা আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছেন এবং অনেক ভালো ভালো কমেন্টস করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নেগেটিভ কমেন্টসগুলো করেন তাদের উদ্দেশ্যে দুটো কথা আজকেও বলি। কারণ আমি যদি মেকআপ সম্পর্কে একেবারে অজ্ঞ হতাম তাহলে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারতাম না, তাই না? আর রীতিমতো আমাদের সেলুনে যে পরিমাণ হ্রাস হয় সেটা কখনোই হতো না। হয়তো আপনাদের মতো কিছু সংখ্যক মানুষের কাছে আমার কাজগুলো ভালো নাই লাগতে পারে, যার জন্য আপনারা এই ধরনের কমেন্টসগুলো করে থাকেন। কিন্তু যারা নিয়মিত আমাদের কাছে সার্ভিস নিয়ে যাচ্ছে তারা যদি আমাদের কাজগুলো পছন্দ না করতো তাহলে কখনোই আমাদের কাছে সার্ভিস নিতে আসতো না। আর আমরা যে ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি হয়তো সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করি না, কারণ আমাদের অনুমতি থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা আমার ভালো কাজগুলো সেভাবে হয়তো আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি না বলেই হয়তো আপনারা এরকম কমেন্টসগুলো করে থাকেন। তবে আমি চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে কিছুটা হলেও যেন ভালো ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, তার জন্যই হয়তো এরকম মডেল আমাদেরকে সাজাতে হয়। তো ওনার মেকআপ লুকটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওনার মেকআপটা কতটুকু সফট অ্যান্ড লাইট মেকআপ লুক হয়েছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।